ভারতের নতুন ক্যাপ্টেন কে? হার্দিক পান্ডিয়ার স্বপ্ন শেষ, অধিনায়ক হবেন এই ক্রিকেটার। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হিটম্যান রোহিত শর্মা, ফলে স্বাভাবিকভাবে ভারতীয় দল টি-20 ফরম্যাটে নতুন অধিনায়ক পেতে চলেছে। আর তাই অনেকেই ভেবেছিলেন রোহিতের বদলে টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন হতে পারেন হার্দিক পান্ডিয়া, যিনি এই বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেন ছিলেন। ভারতের টি-20 বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল হার্দিক পান্ডিয়ার, আর তার মধ্যে পরবর্তী অধিনায়ক হওয়ার যোগ্যতা রয়েছে বলেও মনে করেন অনেকে। রোহিতের উত্তরসূরি হিসেবে পান্ডিয়াকে ভাবতে শুরু করেছিলেন অনেকেই। তবে আপাতত যা পরিস্থিতি, তাতে হার্দিক পান্ডিয়াকে হয়তো ভারতের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে নাও দেখা যেতে পারে। পান্ডিয়াকে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে না ভাবার পেছনে একাধিক কারণ রয়েছে বিসিসিআই কর্তাদের। হার্দিক পান্ডিয়া জাতীয় দলের হয়ে 8 বছরের কেরিয়ার, আর এই সময়ে বারবার চোট আঘাতে জর্জরিত হয়েছেন তিনি। সেই কারণে পান্ডিয়াকে পরবর্তী কোচ হিসেবে নারাজ বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকাপাকিভাবে জাতীয় দলের নেতৃত্ব পেতে চলেছে। আরও অপেক্ষা করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে। ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই সূত্রের খবর, টি-20 দলের অধিনায়ক হতে চলেছেন সূর্যকুমার যাদব। সবকিছু ঠিক থাকলে 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাকে নেতৃত্ব দায়িত্ব দেওয়া হতে পারে। 2-1 দিনের মধ্যেই সরকারিভাবে সূর্যকুমারের নাম টি-20 দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে। কোচ গম্ভীরেরও সায় রয়েছে এই সিদ্ধান্তে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে দায়িত্ব নেবেন 20 ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। দলে থাকবেন হার্দিক পান্ডিয়াও। তাকে সম্ভবত সহ অধিনায়ক হিসেবেই দেখা যাবে। গত একদিনের বিশ্বকাপের পর টি-20 সিরিজে সূর্যকুমার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 7টি ম্যাচে নেতৃত্ব দিয়ে 5টিতে জয় পেয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে মুম্বাইয়ের অধিনায়ককে আবার জাতীয় দলে খেলতে হবে আইপিএলের আর এক সতীর্থের নেতৃত্বে। 2022 সালে টি-20 বিশ্বকাপের পর রোহিতের অনুপস্থিতিতে ভারতকে বেশ কিছু টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ক্রিকেটের হার্দিক ধারাবাহিকতার অভাব তার বিরুদ্ধে যাচ্ছে। গত আইপিএলে তার নেতৃত্বে নিয়ে সমালোচনা কম হয়নি। সব মিলিয়ে নেতৃত্বে দৌড়ে শেষ মুহূর্তে সূর্যকুমারের কাছে পিছিয়ে পড়েছেন হার্দিক পান্ডিয়া। আগামী 20 জুলাই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা হতে পারে। আপনারা এটাও জানেন, লাস্ট ওভারে সূর্যকুমার যাদবের সেই ক্যাচটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল ভারতের বিশ্বকাপ জয়ের। সুতরাং সেই সব কারণেই হয়তো সূর্যকুমার যাদবকেই পরবর্তী টি-20 অধিনায়ক করা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।